আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এসকেবি কুষ্টিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। যারা আমার সদস্য রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে হাত কীভাবে মোটা করবেন। হাতের পেশি, বাইসেপস, ট্রাইসেপস, আপনারা সবাই কিন্তু যারা জিম করি তারা কিন্তু আমরা মোটা বানাতে চাই। তো সবাই কিন্তু মোটা বানাতে পারি না, হয় না, অনেক কিছু মিস্টেক থাকে। অনেকের আগের থেকে স্বাস্থ্য ভালো হওয়ার কারণে বা অনেকের দ্রুত ডেভেলপমেন্ট হয় বডিতে, তারপরে খাবারে কিছু সমস্যা থাকে। তো আমি কিছু কথা বলবো যে আজ আপনি কীভাবে বাইসেপস ট্রাইসেপস মোটা করবেন সেই বিষয় নিয়ে। তো জিম করার আগে আমি অবশ্যই বলবো যে আপনার খাবার দিকে কিন্তু আগে ভাই নজর দিতে হবে। প্রোটিন জাতীয় খাবার ছাড়া কিন্তু আপনার শরীর ডেভেলপ হবে না, আর পরিমিত পরিমাণ খেলাধুলা করতে হবে। তার মধ্যেও যে খেলাগুলো আপনার জন্য খুবই জরুরি সেটি আমি এখন বলছি, বেশি খেলার প্রয়োজন নাই, 2-3টি খেলা কথা আমি বলবো। আর তার আগে যেটি খেলবেন সেটা হচ্ছে আপনার আর্মস। এই যে আপনার আর্মস যে শক্তিশালী করতে হবে। আপনার যে হাত, এই যে হাত দেখছেন কবজি থেকে যে হাত এই নি পর্যন্ত আপনার যে কবজিটা থেকে হাতের, এটা কিন্তু ওই আর্মটা কিন্তু আপনাকে শক্তিশালী করতে হবে। আর এই জন্য যে 2-3টি খেলা আছে আপনারা অবশ্যই দেখে থাকেন। তো আগে আপনার কবজি থেকে শুরু করে হাতের যে আর্মস থাকে ওটা খেলতে হবে। আর্মস খেলার 2-3টি খেলা আছে, দড়ি দিয়ে, তারপরে আপনার হলো রড দিয়ে হাত এভাবে করে খেলতে হবে। আর আপনারা এই হাতের যে পেশি, মুঠ শক্তিশালী করার জন্য আপনার বালু বা চালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এমন করে করতে পারেন। তাতে আপনার হাতের যে ক্ষুদ্র রগ আছে, পেশি আছে, সেগুলো শক্তিশালী হবে। আর এগুলো শক্তিশালী হওয়ার মাধ্যমে আপনার কিন্তু যে এই বাইসেপস কিন্তু অনেক শক্তিশালী হবে। এই বাইসেপসটা কিন্তু অনেক শক্তিশালী হবে এবং আরও বড় হবে, মোটা হবে, আমার থেকে আরও বড় মোটা হবে। তো হ্যাঁ বন্ধুরা, তো এটা খেলার পরে আপনি কি খেলবেন? হ্যামার কাজ করবেন। হ্যামার কাজ আপনার ওখানে যে হ্যামারটা আছে, আপনি প্রথমে কম নিয়ে হ্যামার 12বার রিপিটেশন করে 3বার খেলবেন হ্যামার্স। তারপরে আপনার যখন আছে বাইসেপস কালস মারতে পারবেন, বাইসেপস কালস এমন বাইসেপস কালসটাই মারবেন, বাইসেপস কাজটা খেলবেন। এবং এটা দেখবেন যাতে আপনার বাইসেপসে আপনার মানে পেন হয়, এবং এটা কিন্তু আপনি যতক্ষণ আপনার হাতে শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত খেলতে হবে। যখন আপনার হাতে শক্তি ফুরিয়ে যাবে তখন মারা বন্ধ করতে, মানে ফেইলিওর পর্যন্ত নিয়ে যেতে হবে। এবং এভাবে আপনি 3বার করে মারবেন, এভাবে আপনি 3বার করে খেলবেন বাইসেপস কালস, তারপরে মারবে হ্যামার কালস মারবেন। ডাম্বেল আছে, রড আছে, এবং যারা খেলা করতে পারেন জানেন। তো কিন্তু একটা কথা মনে রাখবে, হাতের যে পেশিগুলো রয়েছে সেগুলো কিন্তু একে অন্যের সাথে যুক্ত। আপনার হাতের যে রগগুলো আছে সেগুলো একে অন্যের সাথে যুক্ত। এগুলো যখন শক্তিশালী হবে তখন আপনার হাত কিন্তু আস্তে আস্তে মোটা হতে থাকবে, তখন কিন্তু আপনার হাত মোটা হতে থাকবে, মোটা হবে, আস্তে আস্তে আরও মোটা হবে। তো যে পর্যন্ত আপনার প্রয়োজন মোটা করার, তারপরে আপনি আস্তে আস্তে নিয়ম মাফিক খেলবেন, আপনার বডি আরও ভালো হবে। তো কিন্তু ভাই নিয়মিত খেলতে হবে, আর আপনার প্রোটিনজাত খাবার খেতে হবে। আর যেটা বললাম যে আপনি কিন্তু আর্মস, বাইসেপস কালস, হ্যামার্স 2-3টা খেলা খেললে কিন্তু আপনার হাত আস্তে আস্তে মোটা হয়ে যাবে। তারপরে আপনি ট্রাইসেপস খেলবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেদিন আপনি বাইসেপস খেলবেন একদিন ট্রাইসেপস খেলবেন, একই সাথে যদি 2টা করেন তাহলে কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমার অনুরোধ, আপনারা যেদিনকে বাইসেপস খেলবেন সেদিনকে বাইসেপস খেলবেন, যেদিনকে ট্রাইসেপস খেলবেন সেদিনকে ট্রাইসেপস খেলবেন। কিন্তু এই যে আর্মস, এই কবজি খেলা কিন্তু আপনাকে খেলতেই হবে হাত শক্তিশালী করার জন্য। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি কাজ। আর এবং আপনার হ্যামার মারলে কী হবে, হ্যামারের মাধ্যমে কিন্তু আপনার যে হাতের যে হচ্ছে বাইসেপস, সেটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আপনার হচ্ছে গিয়ে মোটা হবে।
সম্পূর্ণটা কিন্তু আপনার মোটা হবে। আর গোল ডিম করার জন্য আপনি বাইসেপস কার্লসটা মারবেন, এবং এটাও 2-3টা খেলা আছে। তো আজ এই পর্যন্তই। যারা জিম করেন আমার ভিডিওটি মূলত তাদের জন্যে। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।